গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানে থাকত রফিক মিয়া। ছোট্ট একটা জমি আর টিনের ঘর, এই ছিল তার সম্বল। রফিকের প্রথম স্ত্রী সালমা, খুব শান্ত স্বভাবের, সংসারী আর পরিশ্রমী। তাদের সংসার ভালোই চলছিল, যদিও টানাটানি ছিল সবসময়। কিন্তু একদিন হঠাৎ করেই রফিক দ্বিতীয় বিয়ে করে আনল। নতুন বউয়ের নাম ছিল ঝুমা। ঝুমা ছিল একটু শহুরে ধাঁচের, সাজগোজ করতে ভালোবাসত আর নিজের মতো করে চলতে চাইত। শুরু থেকেই সংসারে অশান্তি শুরু হলো। সালমা ভোরে উঠে রান্না করত, ঘর পরিষ্কার করত, গরু ছাগল দেখাশোনা করত। আর ঝুমা দেরিতে উঠত, আয়নার সামনে বসে চুল আঁচড়াত, নতুন শাড়ি পরত। এই নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হতো। একদিন সকালে, এই ঝুমা, একটু ভাতটা বসাও, আমি মাঠে যাচ্ছি। ঝুমা মুখ বাঁকিয়ে বলল, আমি এসব কাজ জানি না। আপনার প্রথম বউ তো আছে, তাকে বলুন। সালমা চুপ করে সব শুনছিল, কিছু না বলে চুলায় হাঁড়ি বসিয়ে দিল। দিন যেতে লাগলো, ঝগড়াও বাড়তে লাগলো। একদিন ঝুমা রেগে গিয়ে বলল, এই সংসারে আমি থাকতে পারবো না, সব কাজ আমাকেই করতে হবে নাকি? সালমা শান্ত গলায় বলল, আমি তো সবই করি বোন, তুই শুধু একটু সাহায্য করলেই তো হয়। ঝুমা আরও রেগে গেল। আমাকে শেখাতে আসবেন না। সেদিন রাতে রফিক খুব চিন্তায় পড়ল। সে বুঝতে পারছিল এইভাবে সংসার চলবে না। কয়েকদিন পর একটা ঘটনা সব বদলে দিল। সালমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। জ্বর, মাথা ঘোরা, উঠতেই পারছিল না। ঘরের সব কাজ থেমে গেল। ঝুমা প্রথমে কিছুই করল না, কিন্তু যখন দেখল রান্না হয়নি, রফিক না খেয়েই কাজে চলে গেছে, তখন একটু অস্বস্তি লাগলো। ধীরে ধীরে সে রান্নাঘরে গেল। অনেক কষ্টে ভাত রান্না করল, ডাল ফুটালো। ঠিক মতো হয়নি, তবুও চেষ্টা করল। সালমা দুর্বল গলায় বলল, তুই কষ্ট করছিস কেন? আমি উঠে করব। ঝুমা চুপ করে বলল, না, তুমি বিশ্রাম নাও। সেই প্রথম ঝুমার মনে হলো সংসার চালানো এত সহজ না। পরদিন সে ঘর ঝাড়ু দিল, পানি আনলো, এমনকি গরুকেও খাবার দিল। কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। সন্ধ্যায় রফিক ফিরে এসে অবাক হয়ে গেল, সব কাজ করা। এগুলো কে করলো? ঝুমা একটু লজ্জা পেয়ে বলল, আমি চেষ্টা করেছি। ভালোই করেছো। সেই দিন থেকে ঝুমার মন বদলাতে শুরু করল। সে সালমার পাশে বসে বলল, আপা, আমি ভুল করেছি। আমি বুঝিনি সংসার কত কঠিন। সালমা মুচকি হেসে বলল, সংসার মানে তো একসাথে থাকা, একে অপরকে সাহায্য করা। ধীরে ধীরে তাদের সম্পর্ক বদলে গেল। তারা একসাথে রান্না করত, গল্প করত, কাজ ভাগ করে নিত। গ্রামের লোকজনও অবাক হয়ে গেল। যেখানে আগে ঝগড়া ছিল, এখন সেখানে হাসি।